আজকে স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশের রেজাল্ট বেরিয়েছে। মানে বিশেষ করে লিস্ট কারা ইন্টারভিউ ডাক পাবে সেই সাপেক্ষে বহুজন ফোন করছেন, বিশেষ করে যারা ফ্রেশার এবং যারা 2016 সালের বঞ্চিত। বেশ কিছু সাবজেক্টের এখনো পর্যন্ত যা তথ্য, তাতে ওএমআর শিটে 60-এ 60, অর্থাৎ লিখিত পরীক্ষায় 60 নাম্বারের মধ্যে 60 নাম্বার পেয়েছেন। এডুকেশনাল কোয়ালিফিকেশনে 10-এ 10, আমার কাছে একটা রেজাল্ট আছে, দেখতে পাচ্ছেন। 60-এ 60 পেয়েছে। মার্কস, ওএমআর মার্কস 60, এডুকেশনাল কোয়ালিফিকেশন 10, অর্থাৎ 70-তে 70 একজন ফ্রেশার্সের মার্কস। আর কাট অফ মার্কস হচ্ছে 76। মানে একজন এই রাজ্যের বেকার যুবক যুবতী, সে ওএমআর শিটে লিখিত পরীক্ষায় 100% নাম্বার, একাডেমিক এক্সিলেন্সের জন্য 100% নাম্বার পাওয়ার পরেও তার থেকে বেশি কাট অফ হয়। কেন? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়রা চুরি করেছেন। চুরি করে ধরা পড়ে যাওয়ার পরে এমন আইন তৈরি করেছেন যার ফলে তাদের চুরির মাল যেটুকু ধরা পড়েছে, কিন্তু তার বাইরে যেটুকু ধরা পড়েনি, সেই চুরির মালগুলো যাতে ধরা না পড়ে সেই জন্য এক্সট্রা 10 নাম্বার দিয়ে কাউকে পরীক্ষা পদ্ধতিতে আগিয়ে রাখার জন্য যে পদ্ধতি করেছে, তার জন্য রাজ্যের বেকার যুবক যুবতী যারা নতুন ফ্রেশার, যারা 2016 সালে বঞ্চিত, যারা চাকরি পায়নি, তারা ইন্টারভিউ ডাক পাননি। কতদিন সহ্য করবেন এই জিনিস? 100% নাম্বার পেয়েও ডাক পাচ্ছে না, ইন্টারভিউ ডাক পাচ্ছে না। ছেড়ে দিন, চাকরি পাবে না পাবে ওসব ইমেটেরিয়াল। হিস্ট্রি ওবিসি এ কাট অফ হচ্ছে 71, অর্থাৎ 70-তে 70 পেলেও সে ডাক পাবে না। মানে কোনো ফ্রেশারদের কোনো জায়গা নেই। কোনো ফ্রেশার রাজ্যের, মানে হিস্ট্রি পাওয়া ওবিসি এ বেশিরভাগই অনেকেই জানেন মুসলমানরা, মানে রাজ্যের মুসলমান ওবিসি এ ছেলেমেয়েরা মমতা ব্যানার্জি বলে দিয়েছে তোদের চাকরি হবে না। এরপরে মুসলমান গিয়ে ভোট দেবেন নির্লজ্জের মতো। আমি জানি না দেবেন কিনা। তারপরে যদি দেন তাহলে বুঝতে হবে যে আপনারা আর যাই চান, বেসিক্যালি নিজের ছেলের ভালো চান না, এটা পরিষ্কার। শোনা যাচ্ছে যারা ইন সার্ভিস, বন্ধু মহলে বলেছে 42 পাবো, নাম্বার করে দেওয়া হয়েছে 47। ওএমআর শিটের কপির ওই যেটা পেয়েছে সেটা নিজে নিয়ে বাড়িতে গেছে। বন্ধু মহলে বলেছে আমি 51 পাবো, এখন দেখাচ্ছে 56 পেয়েছে, বা 42 পাওয়ার কথা যে সে 47 পেয়েছে, ওই এক্সট্রা 10 নিয়ে সব চলে এসছে লিস্টে। আমি বলবো যারা বেকার যুবক যুবতী, নিশ্চিতভাবে আপনাদের হয়তো মন খারাপ, অনেকেই ফোন করেছেন মন খারাপ যে আপনারা ডাক পাননি। হ্যাঁ, এই তো লিখছে, স্যার ওয়ার্ল্ড নাম্বার 1 এক্সামিনেশন 60-এ 60 পেয়েও সার্ভিস পাবো না, সিরাজুল শেখ। হ্যাঁ ভাই, কিন্তু তুমি এরপর আর বাড়িতে যদি বসে থাকো যে মমতার সরকার চলছে, এই সিরাজুল শেখরা, আমি নিশ্চিতভাবেই, তুমি যারা এখানে আসছেন, লিখছেন, কমেন্টে লিখছেন, আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। হ্যাঁ, টিএমসি, ঠিক কথাই। রাজ্যের মমতা সরকার আছে এবং সিরাজুলের মতো ছেলেদের 60-এ 60 পেয়েও ডাক পাননি। কেন? সিরাজুলের বাবারা বুঝুন, সিরাজুলের মা বুঝুন, সিরাজুলের প্রতিবেশী বুঝুন। এই সিরাজুল এতটাই ট্যালেন্টেড, 100% নাম্বার পেয়েছে, কিন্তু সিরাজুল ডাক পাবে না। তার কারণ মমতা ব্যানার্জি চুরি করেছে, আর চুরির মাল কিছুটা ধরা পড়েছে। মানে মোদির পুলিশকে দায়িত্ব দিয়েছিলাম মামলা করে, কিছুটা ধরেছে, আর বাকি মালটা এখনো ধরেনি। তারা এখন মমতার দালাল হয়েছে। মমতার দালালরা কেউ 42 পেয়ে তো 47 করে দিয়েছে কোনো দালালকে। সব ওএমআর শিট, আপনাদের যারা বেকার যুবক যুবতী বলে দিয়েছি, ওএমআর শিটের সমস্ত কপি চাইবে, আর ওএমআর শিটের হার্ড কপি রেখে দেবেন। পরে ওই কালির দাগে যদি মনে করে পরে গোল্লা করে দেবো, ও ধরা যায় সিএফএসএল এ, ও প্রমাণ আছে। 10 দিন আগে কালির দাগ দেওয়া, 10 দিন পরে কালির দাগ দেওয়া, ও প্রমাণ আছে, প্রমাণ পাওয়া যায়, কোনো চিন্তা করবেন না। ফলে এই যে ধরা পড়বে না, এটা ভাবার কোনো কারণ নেই। আজ নয় 5 বছর পরে ধরা পড়বে, 2 বছর পরে ধরা পড়বে, ধরা পড়বেই। ওএমআর শিট চেয়ে পাঠাবেন, বিশেষ করে যে কটা দালালি করছে, মমতার দালালি করছে, তাদের প্রত্যেকের ওএমআর শিট চেয়ে পাঠাবেন, যে তারা কত দিয়েছিল
আর এই তো টিএমসি করতাম, আর করব না। একদম মমতা এই রাজ্যে বেকার তরুণ তরুণীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আরো কিছু দালাল তৈরি করেছে। সেই দালালদের 10 নম্বর দিয়ে তাদের 42 নম্বর বাড়িয়ে 47 করে, 47 পেতে 56 করে চাকরি লিস্টে নাম তুলিয়েছে। ভাবছে কেউ কিছু জানতে পারবে না, পরে গুল্লা করিয়ে দেওয়া। ও ব্যবসা বেশি দিন চলবে না, মমতা ব্যানার্জিকে বলে দিলাম। এবং যে এই থার্ড রাউন্ডের পরে ডাক পেয়েছে, নাম উঠেছে বা নাম উঠবে, আর লোকে এই বেকার যুবক যুবতী সিরাজুলদের মতো এই যারা 60 পেয়েছে ফ্রেশাররা, তারা মেনে নেবে, এই জিনিস চলবে না। মমতার দালালি করে নাম্বার পাবো, নাম্বার বাড়িয়ে চাকরি পাবো, 10 নাম্বার নিয়ে চাকরি পাবো, আর সিরাজুলরা 60 পেয়ে তারা চাকরি পাবে না। এই যে আমার কাছে সব এই যে ডকুমেন্টগুলো একটার পর একটা ডকুমেন্ট সব পাঠাচ্ছে, যে স্যার এই সব হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে, 60 পেয়েছি, এক্সপিরিয়েন্সে 10 পেয়েছি, কাট আপ তার থেকে বেশি। এই মমতার রাজত্বে সম্ভব। স্যার ম্যাথ সাবজেক্টে ফ্রেশার 60 পেয়েও পাবেন না। কি এই আক্তারুল জামিউল আকরাম লিখছে, নেপাল করে দেবো, ফ্রেশাররা জোটবদ্ধ হন। আপনি নেপাল করবেন না শ্রীলঙ্কা করবেন, আপনারা ডিসাইড করবেন। কিন্তু মমতা যে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে সেটা পরিষ্কার। এই রাজ্যের বেকাররা চাকরি পাবে না। কবে যাকবেন? আপনার 60 পেয়েছেন, 10 পেয়েছেন, তারপরে 70 100% নাম্বার, বলছে হবে না, ডাক পাবেন না। মমতা আইন বানিয়েছে, মমতা সরকার। আইন তৈরির ক্ষমতা কোনো বিচারপতির না, কোনো আইনজীবীর না, কোনো মমতার সরকারের। ও কিছু দালাল পোষার জন্য যায়, যে দালালরা ওর গণগান করবে, যারা আগেও 2 নম্বরই করে ঢুকেছিল, এখনো হয়তো আবার 2 নম্বরই করে ঢুকবে, সব ওএমআর শিট গুলো রেখে দেবে এসএসসি। আর ওএমআর শিটের সব কপি চেয়ে পাঠাবে আরটিআই করে। আরটিআই 4টে ধাপ, প্রথমে এসপিআই ও স্কুল সার্ভিস কমিশন লিখবেন, 10 টাকার কোর্ট ফিস স্ট্যাম্প লাগিয়ে আরটিআই করে। এবং থার্ড পার্টি ইনফরমেশন বলে কিছু হয় না। কম্পিটিটিভ এক্সামিনে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, যে কারোর ওএমআর শিট আপনি চাইতে পারেন, ওএমআর শিট চেয়ে পাঠাবেন। ওএমআর শিট চেয়ে পাঠিয়ে ওএমআর শিটের কপি নেবেন। যদি এসপিআইও না দেয়, ফার্স্ট অ্যাপিল করবেন, ফার্স্ট অ্যাপিলে যদি না পান এসআইসি করবেন, এসআইসিও না পেলে হাইকোর্টে আসবেন, গ্রুপ 9-এ মামলা করে আরটিআই করে ওএমআর শিটের কপি নেবেন, তারপরে দেখা যাবে। তৃতীয় হচ্ছে যে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে 60 10 অর্থাৎ 70 পেয়ে বেকার ছেলেমেয়েরা চাকরি পাবে না, ফ্রেশাররা চাকরি পাবে না। মমতা এমন করেছে যে এই অনেকে লিখছেন যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলছেন, কিন্তু ভাই একটা কথা বুঝে রাখুন, যে আইন তৈরি করার ক্ষমতা কোনো সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নেই, এটা কিন্তু সরকারের রয়েছে। সরকার চান তার দালালেরা, যাদের কাছ থেকে এই 70 এক্সাম কাট অফ 77 ইংলিশে, বিশ্বজিৎ গায়েন লিখছেন, পশ্চিমবঙ্গের বাংলা ভাষা মাতৃভাষা, এই বাংলা বাঙালি 60 59 58 57 56 পেয়েও ডাক পেল না প্রশান্ত সরকার। কেউ লিখছেন স্যার বাঁচান। আপনারা কেউ কাউকে বাঁচাবে না ভাই, নিজেদেরকে নিজেদের লড়াই নিজে লড়তে হবে। ফ্রেশাররা কতদিন ওই শুধু মমতা যাদের কাছ থেকে টাকা নিয়েছিল, ভাবুন একবার, তাদেরকে ঘুরপথে আবার চাকরি দেওয়ার জন্য 10 নম্বর এক্সট্রা, তাদের নাম্বার সব বাড়িয়েছে, 42কে বাড়িয়ে 47 করা হয়েছে, একদম ডেফিনিট খবর। ওএমআর শিটের কপি নেবেন, ওএমআর শিটের কপি নেবেন, এসএসসির অফিসে বসিয়ে কি করা হয়েছে, আর এসএসসি কেও বলবো সিসিটিভি ফুটেজ গুলো ভালো করে রাখবেন। ওই অফিসে ঢুকে কে কি করছে এসব রেখে দেবেন ভালো করে। আপনারা যারা আছেন, যারা বঞ্চিত হয়েছেন, তারা প্রত্যেকে ওই সিসিটিভি ফুটেজ রাখবেন, কে কবে এসএসসির অফিস ঢুকে 42 কবে 47 হলো, দিয়ে এক্সট্রা নাম্বার নিয়ে কে কার নাম্বার বাড়িয়ে ডাক পাওয়ানো হলো, সব খবর আসে। কিন্তু ভাবার কোনো কারণ নেই যে খবর পাচ্ছে না, দিয়ে মমতার দালালি করবে, এসব হবে না। মমতার দালালি করে নাম্বার বাড়িয়ে চাকরি করব, ইন সার্ভিস ছিলাম, মমতার পাশে বসে থেকে 42 বাড়িয়ে 47 হবে, এ হবে না। আবার দুর্নীতি করেছে, আবার
এই সমস্ত কিছু সবার যে কটা মমতার পাশে পাশে ঘুরে বেড়াতো সব কটার ওএমআর শিট কপি চাইবেন। সব কটা যে কটা মমতার পাশে আশেপাশে ঘুরতে দেখেছেন এই এতে এই নেতাজি ইন্ডোরে সব কটার ওএমআর শিটের কপি। আমি হিস্ট্রি ওবিসি এ 60 পেয়েও ডাক পেলাম না। অপূর্ব স্যার জিওগ্রাফি জেনারেল কাট অফ 70। মানে ভাবুন এক এক সাবজেক্টে 73 কাট অফ এসছে, কোন সাবজেক্টে 76 কাট অফ এসছে। কি হয়ে হচ্ছে? খুব পরিষ্কার যে মমতা আপনাদের চাকরি চাই না, বেকার যুগ। কারণ কি? পরিষ্কার অঙ্ক। ও এটা করেছে দুটো উদ্দেশ্য নিয়ে। এক, যে কটা চুরি ধরা পড়েছে তার বাইরে যে চোরগুলো ছিল সেই চোরগুলো যাতে আবার টাকা ফেরত না চায় সেই জন্য 10 নম্বর এক্সট্রা দিয়ে সেই চোরদেরই সার্ভিসে রেখে দেওয়া। দ্বিতীয় আর একটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, ধরুন 2024 সালে এই গোটা রাজ্যে 50,000 টিচার ছিল। যদি ফ্রেশার ঢুকে ধরুন আরো 10,000, তাহলে 60,000 টিচার হবে। 60,000-এর মাইনে লাগবে। ও কি করেছে দেখছেন, না দরকার নেই, ফ্রেশারদের একজনকেও চাকরি দেওয়ার দরকার নেই, ওই যাদের চাকরি চলে গেছিল ওদেরকে চাকরি দিলে তাহলে কি হবে? তাহলে ওই শিক্ষকই থেকে যাবে, আমার এক্সট্রা বেতন লাগবে না। অতএব এক্সট্রা ভ্যাকেন্সি দেওয়ার দরকার নেই, বেশি ভ্যাকেন্সি ডিক্লেয়ার করার দরকার নেই, শিক্ষকদের পিছনে বেশি বেতন হিসেবে খরচ করার দরকার নেই। তার কারণ ওখান থেকে তার কাটমানি পাওয়া যাবে না। ধরুন একজন মানুষ সে শিক্ষক হিসেবে 40,000 50,000 বেতন পেল, সে তো আর কাটমানি দেবে না তৃণমূল কংগ্রেসকে। সোজা কথায় অতএব শিক্ষকদের পিছনে বেশি খরচা করার লাভ নেই। যে কজন শিক্ষক ছিল 24 সালেও যদি 50,000 শিক্ষক থাকে, 26 সালেও 50,000 শিক্ষক থাকবে। অতএব এক্সট্রা বেতন লাগছে না। যে যদি 10,000 এক্সট্রা লাগতো, 10,000 ছেলে মেয়ের এক্সট্রা শিক্ষক হিসেবে বেতন লাগতো, সেই টাকাটা কাটমানি পাবে। যদি কোনো একটা বিল্ডিং ফিল্ডিং বানায় বা রাস্তা বানিয়ে সেখান থেকে 50%, 40% কাটমানি পাবে তৃণমূল মমতার সরকার। খুব পরিষ্কার যে এই যে পেন নিয়ে গল্প, হ্যাঁ একদম নো ভোট টু টিএমসি। আপনারা বেকাররাই সিরাজুল আবার লিখছেন, আপনারাই ঠিক করবেন এই রাজ্যে কি হবে। এই রাজ্যের বেকার যুবক যুবতী আপনারা আগেকার মতো প্রতি বছর এসএসসি চান কি চান না? প্রতি বছর এসএসসির মাধ্যম দিয়ে অন্তত পক্ষে 30 থেকে 40,000 নিয়োগ চান কি চান না? বেকার যুবক যুবতী চাকরি পেতে চান কি চান না? যদি পেতে চান এই সরকারকে বদলে ফেলুন। আর কিভাবে বদলাবেন আপনারা ভালো করে জানেন। আগামী নির্বাচন বেশি দিন নেই, জোটবদ্ধ হন, চোরেদের শেষ করুন। যারা লিখছেন চোরেদের শেষ করতে হবে, বেকার যুবক যুবতীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে মমতা ব্যানার্জি। আপনাদের চাকরি হবে না। 100% নাম্বার পেয়ে ডাক পাচ্ছেন না ইন্টারভিউয়ে। আর কবে জাগবেন? এই কথা তো অনেকদিন আগে থেকে আমি বলে আসছি। এই জিনিস সবে আজকে আপনারা অনেকে আমাকে ফোন করছেন, ফোন করে কেউ কান্নাকাটি করছেন যে স্যার 100% নাম্বার পেয়ে ডাক পাচ্ছি না। হোয়াটসঅ্যাপে আপনাদের রেজাল্টের স্ক্রিনশট পাঠাচ্ছেন। কি করব? ফোন করে বলছে স্যার তৃণমূলকে ভোট দিয়েছি, এই তৃণমূল দেখতে চেয়েছিলাম, এই মমতা ব্যানার্জি, এই চোর মমতা। তারা বলছে চোর মমতা, আমার কথা না। তৃণমূলকে ভোট দেওয়া যে ছেলেটি, বেকার ছেলেটি, সে বলছে চোর মমতা। কেন? তার কারণ সে 100-তে 100 পেয়ে, মানে 100% নাম্বার পেয়েছে। 60-এ 60, 10-এ 10, একাডেমিকে 10-এ 10, ওএমআরে 60-এ 60, 70-তে 70, কাট আপ 71, কাট আপ 73। কেন? তার কারণ এক্সপিরিয়েন্সে 10 নম্বর। আর ইন সার্ভিসরা বন্ধু মহলে বলছে পরীক্ষা এমন দিয়েছে 42 পাবো, নাম্বার দেখছে তার বন্ধুরাই দেখছে 47 পেয়ে গেছে। নেতৃত্ব দেয়, দিয়ে এক্সট্রা নাম্বার নিয়ে ডাক পেয়েছে। আবার দেখবেন ওই ইন্টারভিউ এবং লেকচার ডেমোতেও ফুল মার্কস পাবে তারা। এই এই নেতৃত্ব স্থানীয়রা। কেন? কারণ মমতা দেবে। মমতা যেমন আগে দুর্নীতি করেছিল, আগে যেমন মঞ্চে গিয়ে ইনসানদের চাকরি দিয়েছিল, একই মডেল মমতার। মমতার মডেলের পরিবর্তন হয়নি, মমতার মডেল সেই একই মডেল রয়ে গেছে। অতএব ফ্রেশাররা জাগুন, বেকার তরুণ তরুণীরা জাগুন, জেনজি জাগুন। খুব পরিষ্কার যে এবার যদি না জাগেন, মমতা শুধুমাত্র চুরি করার স্বার্থে
কিছু দালাল পুষে দিয়ে, সেই দালালদের দিয়ে বলিয়ে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এই ফ্রেশাররা। 22 লক্ষ ছেলে মেয়ে বঞ্চিত 2016 সালে, অ্যাকচুয়ালি 31 লক্ষ যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। 31 লক্ষ অ্যাকর্ডিং টু এসএসসি ডাটা। পরবর্তীতে যদি ওরা পরিবর্তন করেছে সংখ্যা, কিন্তু সুপ্রিম কোর্টের সামনে ভলিউম 5B আমার স্পষ্টত মনে পড়ছে। কেউ লিখছেন নেপাল চাই, আপনি নেপাল করবেন না শ্রীলঙ্কা করবেন, নেপাল সে আপনাদের বিষয়, আপনার বেকার তরুণদের। কিন্তু কতদিন এই অত্যাচার, অনাচার, এই শোষণ কতদিন সহ্য করবেন? কতদিন আর কতদিন সহ্য করবেন? 100% নাম্বার পেয়ে ইন্টারভিউ ডাক পাচ্ছেন না। এই মমতাকে কতদিন সহ্য করবেন? এই তৃণমূলকে কতদিন সহ্য করবেন? এই এসএসসি কতদিন মানবেন? এবার জাগুন। মুসলমান বাড়ির ছেলে, হিস্ট্রি ওবিসি এ, স্বপ্ন দেখেছিলেন মুর্শিদাবাদের মুসলমান, নেপাল নদিয়ার মুসলমান, বর্ধমানের মুসলমান, মালদার মুসলমান। ছেলেকে পড়িয়েছেন, ছেলে সারা রাত জেগে পড়ে হিস্ট্রিতে 60 পেয়েছে ওএমআর শিটে, 10-10 একাডেমিকে। বাবা ভেবেছিলেন যেদিন পরীক্ষা দিয়ে আসছে, হাসি মুখে পরীক্ষা দিয়ে ফিরছে, হাসি মুখ দেখে ভেবেছিলেন আমার সংসারেও এবার একটু আলো আসবে। ছেলে এসে ওএমআর শিটের কার্বন কপি নিয়ে হেসে হেসে বলছে যে বাবা আমি 60 পাবো। বাবা ভাবলে না হয়তো বা আমার এই দুঃখ কষ্ট তার অবসান ঘটবে। কষ্ট করে লাঙল চালিয়ে ফসল ফলিয়ে ছেলেটিকে পড়িয়েছি, চাকরি পাবে। কৃষকের ছেলে, গরিব মুসলমান কৃষক বাড়ির ছেলে, গরিব হিন্দু বাড়ির ছেলে, চাকরি করুক, পাবে। মাস গেলে 40-45 হাজার টাকা বেতন পাবে, 50 হাজার টাকা বেতন পাবে। দুঃখ দুর্দশা ঘুচে যাবে। 60 পেলেন, 10 পেলেন একাডেমিকে, 70 পেলেন। আজ সন্ধ্যাবেলায় সেই গরিব কৃষকের মুখটি থমথমে, হয়তোবা চোখ দিয়ে জল পড়ছে। কারণ তার ছেলেটি বা তার মেয়েটি সত্য পেয়েও ইন্টারভিউয়ে ডাক পায়নি। কারণ মমতা চুরি করেছে, মমতা সরকার চুরি করেছে, তৃণমূল চুরি করেছে, পার্থ চ্যাটার্জির বান্ধবীদের খাটের তলায় টাকা ঢুকেছে, আর মমতা কিছু দালাল বসেছে, যে দালালদের মাধ্যম দিয়ে টাকা তুলেছে। তারা আগেও দালালি করেছে মমতার হয়ে, এখনো দালালি করছে মমতার হয়ে। আগে দালালি করে ক্যান্ডিডেট সাপ্লাই করেছে, এখন দালালি করে নিজের 42 নম্বর বাড়িয়ে 47 করিয়ে নিয়েছে। দালালরাই বুদ্ধি দিয়েছে, ম্যাডাম 10 এক্সট্রা দিয়ে আমাদের চাকরি করিয়ে দিন, তাহলে আমরা কিছু বলবো না, গালাগালি দেবো বিকাশ ভট্টাচার্য, সিদ্ধ শামীমকে। আপনি ক্ষমতায় থাকবেন। প্রত্যেকে আপনারা আর সময় নেই। নভেম্বর মাস 2025 সালে বিপ্লবের মাস। ঠিক করুন কি করবেন। এই অন্যায় মানবেন? সত্য পেলে আপনি চাকরি পাবেন না, ডাক পেলেন না, চাকরি তো দূরের কথা, ইন্টারভিউ ডাক পেলেন না। মানে এসএসসির রিজিওনাল অফিস দেখারও আপনার সৌভাগ্য নেই। এরপরে আর কি করবেন? কতদিন এই অত্যাচার, কতদিন এই অনাচার, কতদিন এই শোষণ? এর বিরুদ্ধে যা করার করুন। আর কতদিন বাড়িতে বসে বসে এই অত্যাচার সহ্য করবেন? জাগুন। না জাগলে আরো বেশি বিপদ। এই বিপদের অবসান ঘটান। এই শোষণ, এই বঞ্চনা, তার অবসান ঘটা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়রা ক্ষমতায় থাকলে এই শোষণ, এই বঞ্চনা বাড়বে। ভাবার কোনো কারণ নেই যে এবার এসএসসি হলো না, পরের বার। আমার তো বয়সটি আছে, যাদের বয়স নেই তাদের তো শেষ হয়ে গেল। যাদের বয়স আছে ভাববেন না, সামনের এসএসসিতেও আপনি পাবেন এক্সপিরিয়েন্সের 10, আবারও অন্তরায়। এবারে ওরা চাকরি পাবে, পরের বার বাড়ির কাছে আসার জন্য পরীক্ষায় বসবে।
আবারও 10-এ 10, আবারও বঞ্চনা। মমতা ক্ষমতায় থাকলে এই রাজ্যে বেকারদের আর চাকরি হবে না। এই রাজ্যের বেকাররা এবার কড়াই গন্ডাই হিসাব বুঝে নিন। যারা ডাক পেলেন না তারা প্রত্যেকে, যারা আগামীতে যোগ্যতা মান অর্জন করবেন, যাদের বয়স পেরিয়ে গেল, যারা চাকরি পেলেন না, সকলে জোটবদ্ধ হন। জোটবদ্ধ হয়ে একে শিখিয়ে দিন যে তুমি এইভাবে ক্ষমতার অপপ্রয়োগ করে দুর্নীতি করার জন্য আমাদেরকে বলির পাঁঠা বানাতে পারো না। অনেকেই লিখছেন নেপাল নেপাল লিখছেন, সকলে এই নেপাল নাকি শ্রীলঙ্কা যৌথ উদ্যোগে ঠিক করুন কে কি বানাবে।